ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম তোমাদের সামনে ওভারঅল নাইট ফিলিংস দেওয়ার জন্য। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। এটা অবশ্যই জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস মানে যখনই তোমাদের হাতে পড়বে তখনই জানবে সেই রিডিংটা তোমাদের জন্য। ওকে, আজকে নাইট ফিলিংস দিচ্ছি বলে আজকের এনার্জি তো বটেই, এবার যখনই তোমরা দেখবে হ্যাঁ তখনই কিন্তু তোমাদের মনের মানুষের নাইট ফিলিংস। ওকে চলো, আর টাইমলেস তো বলেই দিলাম। আর জেনারেল কালেকটিভ যদি পুরোটাই রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা, যদি কিছুটা রেজোনেট করলো তাহলে পজিটিভিটিটাকে ইউনিভার্সে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। যেটুকু রেজোনেট করলো না সেটা অন্যদের ওপরে ছেড়ে দেবে, নিজেদের ওপর জোর করে চাপিও না। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। ওকে, তো চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার 3টে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। তোমরা অবশ্যই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমার ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ঠিক আছে, সেটাকে ফলো করে নিও, সেটাকে তোমরা ফলো করে নিও। ওকে, এবং সেখানেও তোমরা রিডিং দেখতে পারবে। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আজকে এইভাবে দেখব। চলো, কার্ড বিছিয়ে নিলাম, এবার আস্তে আস্তে আমি এনার্জি পিক করব, ঠিক আছে। আশা করি দাঁড়াও, ক্যামেরাটা একটু এই দিকে ঘুরিয়ে নিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার ফার্স্ট কার্ড তুলছি, কি থাকতে চলেছে। আচ্ছা, দুটো কার্ড একসাথে আসছে। আচ্ছা, হাই প্রিস্ট্রেস, 5 অফ কাপস। আচ্ছা, হাই প্রিস্ট্রেস, 5 অফ কাপস। ফার্স্ট দুটো এনার্জি, উনি না খুব কোনো একটা জায়গা থেকে উনি ইমোশনালি স্যাটিসফ্যাকশন নন বন্ধুরা, খুব রিগ্রেট ফিল করছেন। উনি ইমোশনাল জায়গাটাতে পুরোপুরি আপসেট, হতাশা, একটা মন খারাপের জায়গা এবং ডিসস্যাটিসফ্যাকশন, কোথাও একটা রিগ্রেট ফিল করেন। ওনার একটা লাইফে একটা আক্ষেপ আছে, ভেতরে কোনো একটা কষ্ট, যন্ত্রণা, সমস্যা যেটা তোমাদের কাছে উনি লুকাবার চেষ্টা করেন এবং তিনি নিজের ইমোশনসটাকেও কোথাও এইভাবে, যেভাবে এই কার্ডের পিকচারে মানুষরা দেখেছো চাঁদটাকে কীরকম পায়ের তলায় দেবে রেখেছে, ইমোশনসটাকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে, সেইভাবে তোমাদের প্রতিও ইমোশনসটাকে উনি কন্ট্রোল করে রাখেন। খুব সিক্রেটিভ এনার্জিতে উনি থাকেন। হতে পারে ওনার জীবনে খুব কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, সেখান থেকে একটা আক্ষেপ হয়, উনি সেটাকে তোমাদের কাছে প্রকাশ করেন না, গোপনভাবে রাখেন, নিজের মধ্যে উনি রাখেন। গোপনীয়তা, হাই প্রিস্ট্রেস, যে কিনা ইমোশনসটাকে দারুণভাবে কন্ট্রোল করতে পারে, দারুণভাবে।
ঠিক আছে? এবং ভেতরে তো কিছু গুপ্ত প্রবলেম, সমস্যা, কষ্টদায়ক, সেটাকে তোমাদের কাছে উনি প্রকাশ করেন না, চেপে যান, যাতে করে আরও ওনার মনের মধ্যে কষ্ট, যন্ত্রণায় ভরে ওঠে মনটা। সেটা হচ্ছে ফার্স্ট এনার্জি উঠে এলো ওভারঅল নাইট ফিলিংসে। নেক্সট, 3 of Wands। বলছি না বন্ধুরা, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা ওনার মধ্যেও একটা ইগো কাজ করে, বা তোমাদের সাথে সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, কোথাও উনি তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন যে কোনো বিষয়ের জন্য, যে কোনো ইনসিডেন্টের জন্য। আজকে কোথাও চরমতম তার আক্ষেপ, এবং তোমাদেরকে না কোথাও উনি মূল্য দেননি, তোমাদেরকে উনি গুরুত্ব দেননি, ইম্পর্টেন্স দেননি, সম্পর্কটা ভ্যালু বোঝেননি, প্রায়োরিটি দেননি। উনি কোথাও মানে যদি তোমরা দেখি যে আজকে তোমরা একটা ভালো জায়গায় গেছো, ভালো পজিশনে গেছো, এবং সেখান থেকে যখন উনি তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, উনি ভেবেছিলেন যে আমি খুব ভালো থাকবো, ইমোশনালি স্যাটিসফ্যাকশন থাকবো, আমার সব কিছু হয়তো মনের ইচ্ছা পূরণ করতে পারবো। কোথাও সেখান থেকে উনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেখান থেকে উনি আজকে কোথাও ফেলিওর। উনি বুঝতে পারছেন যে আমার এই সিদ্ধান্তটা কোথাও ভুল হয়ে গেছে, আর কোথাও ইগো থেকে উনি বেরিয়ে আসতে, উনি তো বেরোতে তো চান, উনি এইখান থেকে, এই যে ওয়েটিং জোন থেকে উনি বেরোতে তো চান, উনি তোমাদের কাছে আসতে তো চান, কিন্তু কোথাও ওনার ইগোটা কাজ করছে। উনি ওনার ইমোশনসটাকে কন্ট্রোল করছেন, ওনার গোপন যন্ত্রণা বলো, হতাশা বলো, সেগুলোকে উনি গোপনভাবেই রাখছেন, উনি প্রকাশ করছেন না, সিক্রেটিভ এনার্জিতে রাখছেন, যেন কিছুই ওনার যায় আসে না। হয়তো তোমাদেরকে উনি মিথ্যা কথাও বলেছেন, সেটাও উনি তোমাদের কাছে লুকিয়ে গেছেন। যাই হোক, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে বন্ধুরা। উনি আজকের দিনে দাঁড়িয়ে তো ভীষণ মিস তো করছেন তোমাদেরকে, তোমাদের কথা ভাবছেন, মিস করছেন, উনি আসতে চাইছেন, কোথাও হয়তো ইগোর জন্য হয়তো উনি আসছেন না। যাব তাহলে তো আমাকে ওর কাছে ঝুঁকতে হবে, আমি তো ঝুঁকে যাব, তাহলে আমি ওয়েটিং জোনে আরও একটু ওয়েট করি, এটাই তিনি মনে করছেন। কিন্তু দেখো, সামনের দিকে ভ্যান্সটাকে তোমাদেরকেই কোথাও উনি মিস করছেন। হতে পারে তোমাদের ওই যে বললাম লং ডিস্টেন্স সম্পর্ক। ওকে, নেক্সট, আচ্ছা দুটো একসাথে আবার এসছে। ও মাই গড, ও তিনটে একসাথে এসছে, ওরে বাপরে, ওরে বাপরে। দেখো, 3 of Pentacles, 10 of Pentacles, 9 of Wands, একদম তোমাদের সম্পর্কে থার্ড পার্টি তো রয়েছে। আজকে আমি একটা রিডিং দিয়েছি বন্ধুরা, তোমাদের ভার্সেস থার্ড পার্টি রিডিং করেছি, তোমার মনে মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। ওটা আমি ডিভাইন লাভ ট্যারোট 11/11 পোস্ট করেছি। তো তোমরা তো আমার একই ভিউয়ার্স, তো
তো আজকে দেখো থার্ড পার্টি কোথায় উঠে আসছে। উনি অবশ্যই থার্ড পার্টির কাছে তো চলে গেছিলেন, বা ওনার ওয়ার্ক প্লেসে কারোর প্রতি উনি সম্পর্কতে জড়িয়ে গেছিলেন। থ্রি অফ পেন্টিকলস, যেখান থেকে উনি তোমাদের থেকে দূরে চলে গেছিলেন, লং ডিস্টেন্সে। আজকে কোথাও সেখান থেকে ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন, রিগ্রেট ফিল করছেন, 5 অফ কাপস, হতাশা, মন খারাপ, সেটাই উনি তো ইগো তো রয়েছেই। উনি তোমাদের কাছে আজকে কোথাও স্বীকার করতে পারছেন না বন্ধুরা। কেন কি উনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু সেই সিদ্ধান্তটা কোথাও ওনার ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে। ওনার সিদ্ধান্তটা কোথাও ভুল প্রমাণিত হচ্ছে। 10 অফ পেন্টিকলস, যদি তোমাদের সম্পর্কের মাঝখানে পরিবার যদি থার্ড পার্টি হয়ে থাকে, সেখানে উনি অনেক দায়িত্ব পালন করেন, ঠিক আছে, রেসপন্সিবিলিটি পালন করেন, দায়িত্ব বোধ, লয়াল থাকার চেষ্টা করেন, পুরোপুরি স্টেবিলিটি পাওয়ার একটা কোথাও ওনার বা মান সম্মান পাবো, স্টেবিলিটির জায়গা আমার তৈরি হবে, সেখান থেকেও যেন কোথাও ইমোশনালি ডিট্যাচমেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন, সেখান থেকেও সেই এত কিছু কারণের জন্য উনি তোমাদেরকে খুব মিস করছেন। উনি এবার বুঝতে পেরেছেন তোমাদের ভ্যালু, তোমাদের সম্পর্কের গুরুত্ব, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটাই তিনি ভাবতে চলেছেন বা ভাববেন, তোমাদেরকে যতই যা কিছুই হোক না কেন, তোমাদেরকে আমি গিভ আপ করতে পারবো না। ওকে, তোমাদেরকে আমি গিভ আপ করতে পারবো না। উনি হয়তো ভেবেছিলেন যে থার্ড পার্টি হয়তো সমস্যা ক্রিয়েট করবে বা এরকমটা, আজকে উনি এটাই ভাবছেন যে যতই থার্ড পার্টি সমস্যা ক্রিয়েট করুক না কেন, আমি তো, তোমার মনের মানুষটা বলছে তোমাদেরকে তো আমি গিভ আপ করতে পারবো না, একদমই না। ঠিক আছে, নেক্সট, একদম উনি তোমাদের কাছেই আসতে চান। নাইট অফ ভ্যান্ডস, মাঝে মাঝে ইম্পালসিভ হয়ে পড়ছেন বা হয়ে পড়বেন, অ্যাকশন নিতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, যে এক্ষুনি ছুটে চলে যায় তোমাদের কাছে, আর আমার ভালো লাগছে না, কিন্তু আবার মাঝে মাঝে ইমোশনসটাকে কন্ট্রোল করে নিচ্ছে যে না না, এখনও হয়তো সঠিক টাইম আসেনি, আমার যাওয়াটা বোধহয় এখনও সঠিক হবে না। ওকে, নেক্সট, উনি মাঝে মাঝে রেস্টিং মুডে যান, ক্লান্তি বোধ করেন, ভীষণ পরিমাণে ক্লান্তি বোধ করেন, রেস্টিং মুডে চলে যান। ভাবেন কি যে এটা ইউনিভার্সের কাছেই আমি ছেড়ে দিই, ভগবানের কাছেই আমি ছেড়ে দিই। তোমরা সবাই আমার ভিডিও দেখো, তোমরা এবার নিজেদের ইষ্ট দেবতাকে, ভগবান, আল্লাহ, ঠিক আছে, তোমাদের ভগবান যিশু, তোমরা যে যার নামেই ডাকো না কেন ইউনিভার্সকে, ইউনিভার্স তো একটাই,
তো যাই হোক না কেন, তোমাদের মনের মানুষ যেই কাস্টেরই হোক না কেন, যেই ধর্মাবলম্বিতেই হোক না কেন, তিনি মাঝে মাঝে রেস্টিং মুডে চলে যান এবং খুব ক্লান্ত বোধ করেন, এবং তখন না সমস্ত বিষয়টাকে, সব কিছুকে ইউনিভার্সের উপর ছেড়ে দেন যে হে ঈশ্বর, তুমি এবার সবটা ঠিক করে দাও না, আমি বোধহয় কিছু করতে পারছি না, তোমার উপরেই আমি ছেড়ে দিলাম। দেখো এখানে একটা চার্চের জানলা রয়েছে, মানে এটা ভগবানের, ঈশ্বরের, ইউনিভার্সে একটা দরজা বলতে পারো। উনি শুয়ে শুয়ে প্রার্থনা করছেন। তো এইটা হচ্ছে 4 অফ সোর্সের একটা এনার্জি। এই সোর্সটা কীরকম দেখো পড়ে রয়েছে। উনি চিন্তামগ্নতে থাকেন, সারা রাত হয়তো শুয়ে শুয়ে উনি চিন্তাই করছেন, এবং সব ব্যাপারটাই ইউনিভার্সের কাছে উনি সঁপে দিতে চাইছেন। তোমরা যেটা ভালো বুঝবে, মানে ইউনিভার্স তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমি মনে হয় কিছু করতে পারবো না, এটাই উনি মাঝে মাঝে করেন, মানে ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়ে যান। ওকে, নেক্সট। ও মাই গড, 2 অফ ওয়ান্ডস। আবারও তোমাদেরকে উনি তার জীবনের পৃথিবী মনে করেন। ইউ আর মাই ওয়ার্ল্ড, তোমার মনের মানুষটা তোমাদেরকে উদ্দেশ্য করেই বলে যে তোমরাই হচ্ছে ওনার পৃথিবী। গ্লোবটাকে হাতে করে দাঁড়িয়ে কীরকম রয়েছে দেখেছো। উনি যেখানেই থাকুন না কেন, উনি হয়তো কোনো কমফোর্ট জোনে আছেন, কমফোর্ট জোন থেকে এখনও উনি ওয়েটিং করে যাচ্ছেন, উনি ভেবে যাচ্ছেন, চিন্তা করে যাচ্ছেন। মাঝে মাঝে যখন রেস্টিং মুডে চলে যান না, তখন উনি শুয়ে শুয়েও চিন্তা করেন, ইউনিভার্সের ওপর উনি ছেড়ে দেন। তোমাদেরকে তো দেখালাম 4 অফ সোর্স কতটা ক্লান্ত, কতটা শ্রান্ত, কিন্তু কোথাও উনি বুঝতে পেরেছেন তোমাদের সম্পর্কটাকে, না উনি বুঝতে পেরেছেন। উনি আসতে তো চান, কিন্তু কোথাও এখন ওয়েটিং জোনে রয়েছেন। হয়তো এখনও কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি বাকি আছে, সেগুলোকে এন্ড করে তোমাদের কাছে আসবেন। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ বন্ধুরা হতে পারে, ঠিক আছে। উনি দেখো দূর থেকে, উনি কমফোর্ট জোন থেকেই, হয়তো তোমাদের সেরকম দেখা সাক্ষাৎ হয় না, তোমাদের হয়তো অন কল, ভিডিও কল, ফোন কলেই হয়তো কথাবার্তা হয়, ঠিক আছে। সবসময় নাও দেখা হতে পারে, এবং খুব মিস করেন, খুব মিস করছেন। ওকে, সম্পর্কটা মূল্য যখনই বুঝতে পারবে না মানুষ, তখনই এই মিসিং এনার্জিগুলো আসবে। উনি ইউনিভার্সের সাথে উনি আস্তে আস্তে কানেক্ট হচ্ছেন, ইউনিভার্স বোঝাচ্ছেন। নেক্সট লাস্ট একটা কার্ডই দেখব। উনি অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চান বন্ধুরা, জাস্টিস। উনি জাস্টিস দিতে চান সম্পর্কটার মধ্যে, কোথাও তোমাদেরকে দিতে চান, সম্পর্কটার মধ্যে দিতে চান, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনতে উনি চান, যেটা হয়তো পূর্বে উনি দেননি। তো এই হচ্ছে এনার্জি দেখে নিলাম, এই ডেক থেকে, ট্যারোট ডেক থেকে এনার্জি দেখে নিলাম। এবার যেটা দেখব সেটা হচ্ছে একটু লাইট শেয়ার থেকে দেখে নেব। চলো কি বলছে লাইট শেয়ার ডেক, আমাদের কি বলছে চলো দেখে নিই। এগুলো একটু সরিয়ে রাখছি, ঠিক আছে। চলো বন্ধুরা, এই ডেকটা থেকে কি বলছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ বড়মা, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড়মা, জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ। একটা কার্ড কিন্তু পড়ে গেছে, দুটো কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের
ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে? ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে? কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে? আর একটা কার্ডও পড়ে গেল ছিটকে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো রিভিলই হয়ে গেল। বলছি না, ওনার মনের মধ্যে খুব গোপন যন্ত্রণা রয়েছে, হিডেন যন্ত্রণা। দ্য মুন কার্ড। আসছি বন্ধুরা, দাঁড়াও একদম। আচ্ছা আচ্ছা, বটম ডেক দ্য ওয়ার্ল্ড, এটা রাখি আমি আগে, এগুলো কার্ডগুলোকে এক্সপ্লেন করি তারপরে বলছি। বটম ডেকের পরে ফার্স্ট কার্ড এসছে নাইট অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস, দ্য মুন কার্ড, টেন অফ শোর্স, দ্য ফুল, দ্য টাওয়ার। তোমাদের সম্পর্কটার মধ্যে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে। দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করছে এবং সেখান থেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে আমার মনে হচ্ছে থার্ড পার্টির প্রতি অনেক রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব পালন করেছেন এবং তাদের প্রতি অনেক পেন্টিকলস উনি ইনভেস্ট করেছেন। নাইট অফ পেন্টিকলস দেখতে পাচ্ছ, যে পেন্টিকলসগুলো ইনভেস্ট করেছেন, অর্থ বলো, সময় বলো, এনার্জি বলো, ভালোবাসা বলো, হতে পারে বেশিরভাগটাই আমার মনে হচ্ছে অর্থ করি ইনভেস্ট করেছিলেন। সেখান থেকে উনি শুধু লস আর লস আর লস, ঝরঝর ঝরঝর করে দেখো পেন্টিকলসগুলো পড়ে আছে। কোথাও স্টাক হয়ে আছেন, কিন্তু এবার উনি ডিসাইড করছেন যে এই একটা যে আমার পেন্টিকলস বেঁচে আছে, আমার এতগুলো তো পেন্টিকলস ইনভেস্ট করা হলো, এবং কোথাও তিনি এটাই মনে করছেন আজকের দিনে বা করতে চলেছেন যে আমি লসই খেয়েছি, আমার লাভ কিছু হয়নি, আমার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় তৈরি হয়নি, এখানে আমার লস আর লসই হয়েছে। তো তাই জন্য পিঠে করে ওই একটা পেন্টিকলস নিয়েই উনি এগিয়ে যেতে চান এবং তোমাদের মানে ওই থার্ড পার্টির প্রতি দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করছে। ওই থার্ড পার্টির প্রতি উনি অনেক ইনভেস্ট করেছিলেন, যেখান থেকে লসই লস আর লস। তাই যে একটা পেন্টিকলস বেঁচে রয়েছে সেটাকে নিয়ে উনি তোমাদের দিকে আসতে চাইছেন, ঠিক আছে? এবং যদি তোমাদের সাথে টাওয়ার মোমেন্ট চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা সম্পর্কটা হয়তো কোথাও একটা ভেঙে যাওয়ার মুহূর্তে, সেখান থেকে উনি হয়তো আবার জিরো থেকে স্টার্ট করতে চাইছেন। দ্য ফুল কার্ড, যা লস হয়েছে, পুরনো সমস্ত কিছুকে ভুলে ওই পেন্টিকলস নিয়ে তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যে ইকুয়ালি ব্যালেন্স আনতে চাইছেন, যেটা আমাদের ট্র্যাডিশনাল ট্যারোট ডেকেও বেরিয়েছিল, জাস্টিস। উনি জাস্টিস করতে চাইছেন, উনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন, উনি সম্পর্কটার গুরুত্ব বুঝেছেন। টেন অফ সোর্স, মানুষটা দেখো চিন্তায় মগ্ন, চিন্তা
ওনার এই মানুষটার মাথার উপর দিয়ে কত কাক হয়তো চিল্লাতে চিল্লাতে বয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে আর কি ওনার মাথার উপর দিয়ে, কিন্তু মানুষটা কোথাও স্তম্ভিত, কোথাও এক জায়গায় দাঁড়িয়ে উনি চিন্তায় মগ্ন, চিন্তা ভীষণ পরিমাণে চিন্তা করছেন, এবং চিন্তা করেই একটা কোথাও এবার সম্পর্কটা, মানে তোমাদের সাথে সম্পর্কটা একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। যদি টাওয়ার মোমেন্ট হয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছিল, সেখান থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে উনি আসতে চাইছেন। থার্ড পার্টির প্রতি তো অনেক ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে তো উনি লস আর লসই পেয়েছেন। এবং শুধু তাই নয়, সেখান থেকে ওনার একটা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, গোপন যন্ত্রণাও একটা ক্রিয়েট হয়েছে। উনি সেখান থেকে ফ্রি হতে চাইছেন। ওকে, এবং কোথাও একটা টাওয়ার মোমেন্ট, লাস্ট কার্ড, তোমাদের সাথে সম্পর্কটা ব্যালেন্স তো উনি করতেই চাইছেন, ওটা তো আমি দেখিয়েই দিলাম। এবং লাস্ট কার্ড আর বটম ডেক আমাকে এটা বলছে, কিছু ভাঙবে, কিছু সাইকেল, মানে কিছু ভাঙবে, একটা জিনিস ভাঙবে, মানে একটা সাইকেল এন্ড হবে, বটম ডেক দ্য ওয়ার্ল্ড, আর একটা কিছু গড়বে। তোমাদের সাথে হয়তো থার্ড পার্টির সাথে হয়তো সম্পর্ক এন্ড হবে, ভাঙবে, আর তোমাদের সাথে সম্পর্ক গড়বে, জিরো থেকে ব্যালেন্স আসবে, বা ব্যালেন্স উনি আনবেন। ওই একটা পেন্টিকেলস দিয়েই উনি শুরু করবেন, এবং একটা সাইকেল এন্ড করে তোমাদের সাথে একটা সাইকেল শুরু করবেন। মানে একটা কিছু ভাঙবে, একটা কিছু গড়বে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, নেক্সট লাস্ট এই ডেকটা থেকে দেখব যে এই ডেকটা থেকে কি বলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই ডেকটা থেকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল রাতের ভাবনা, রাতের অনুভূতি কি থাকতে চলেছে। একটা কার্ড ইউনিভার্স আমাকে দেবেনই দেবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশীর্বাদ করো ঈশ্বর, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, কি থাকতে চলেছে। ভীষণ চিন্তা করেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। চিন্তা করেই তো উনি একটা কোথাও জায়গায় উনি আসছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5টা কার্ড নিয়ে নিলাম। জাজমেন্ট, আমি বলছি না, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন্স। মানে তোমার মানুষটা, বটম ডেক, তোমার মানুষটা এটাই বলতে চাইছে যে তোমরা তোমাদের নিজেদের মনোভাব দিয়ে তোমরা তোমাদের মানুষটাকে
জাজ করো। মানে তোমাদের যেটা মনে আসে সেই মনোভাবটা দিয়ে তোমার মানুষটাকে তুমি জাজ করো, এটা ওনার ফিলিংস। ফার্স্ট বটম ডেক। নেক্সট অ্যাপোলজি, আচ্ছা। কনফিউশন, আচ্ছা। সাপোর্ট, ওকে। ইমোশনাল ব্যাগেজ, ফ্যাশনেশন। এই যে এই কথাটা বটম ডেকে বলছে না, ওনার কোথাও হয়তো যে আমরা অনেক সময় ভুল বোঝাবুঝি থেকে, মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা বলে ফেলি তোমার যেটা মনে আসছে তুমি সেটা দিয়ে আমাকে জাজ করছো। এটা অনেক সময় রাগ, তাপ, অভিমান থেকে হয় বন্ধুরা। আবার পরক্ষণে যখন নিজের ভুলটা বুঝতে পারে মানুষ, তখন যেন একটা অ্যাপোলজি ফিল হয়। তোমাদের মধ্যেও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, কনফিউশন, এরকম একটা সৃষ্টি হয়েছিল, বা ইমোশনাল একটা ব্যাগেজ, যেখান থেকে তোমাদের মানুষটা তোমাদের কাছ থেকে একটা স্পেস চেয়েছে, এবং সেই স্পেস যখন স্পেস চেয়েছেন উনি, যে আমি একটু স্পেস চাই, আমি একটু একা থাকতে চাই, যখনই উনি থেকেছেন এবং চিন্তাভাবনা করেছেন এই সম্পর্কটা নিয়ে, তখনই উনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারতে চলেছেন বা পারবেন ওভারঅল নাইট ফিলিংসে, যে আমি কোথাও ভুল ছিলাম। তোমরা হয়তো একে অপরকে জাজ করে ফেলো তোমাদের যা মনের মধ্যে আসে সেটা দিয়ে, কারোর সম্বন্ধে না জেনে শুনে আমরা জাজ করে ফেলি, সেটা তো আমরা ভুল করি। তো সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো ক্রিয়েট হয়, সেখান থেকেই টাওয়ার মুভমেন্ট আসে, নো কন্ট্যাক্ট জোন আসে, ভুল বোঝাবুঝি, অনেক কিছু সৃষ্টি হয়। সেখান থেকে তোমার মানুষটার একটা ফিল হচ্ছে বা হতে চলেছে বা হবে ওভারঅল নাইট ফিলিংসে অ্যাপোলজি, যে আমাকে একটা চান্স দেওয়া হোক, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু শর্ট ইট আউট। আমাকে একটা চান্স দেবে, আমি সবটা শর্ট আউট করে নেব, সমস্যার সমাধান করে নেব। আই এম ইন ডিলেমা ওয়েদার ইটস ইয়েস অর নো। উনি একটা সম্পর্কটার ব্যাপারে, তোমাদের সম্পর্কটার ব্যাপারে উনি কোথাও কনফিউশনে ছিলেন, যার জন্য উনি হয়তো উল্টোপাল্টাভাবে তোমাকে জাজ করে ফেলতো, মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিছুই না। ওই জন্য সম্পর্কটা ওনার বুঝতে, যে সম্পর্কটা আদৌ কি ইয়েস অর নো, এটা বুঝতেই ওনার দেরি করে ফেলেছেন, কনফিউশনে থেকেছেন। সেখান থেকে উনি এবার চাইছেন যে প্লিজ, আমি ভুলছিলাম, আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না, একটা চান্স, লাস্ট চান্স, সব কিছু আমি শর্ট আউট করে নেব। সাপোর্ট, আই অ্যাম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। উনি তোমার সাপোর্ট সিস্টেম হতে চান, এটাও উনি বলছেন। তোমরা যখনই কোনো কিছু একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে, ডিফিকাল্ট টাইম জোনে পড়বে, তোমার মানুষটা তোমাকে সাপোর্ট করতে চাইছেন, এটা ওনার একটা ফিলিংস হতে চলেছে। ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ টায়ার্ড অফ, বললাম না, গেটিং হার্ট, আই নিড স্পেস। ওই যে ইমোশনাল ব্যাগেজেসগুলো ওনার মনের মধ্যে অনেক সময় আমাদের এত পরিমাণে ইমোশনাল আবেগ জমে যায় মনের মধ্যে, সেখান থেকে যেন মনে হয় যে একটু স্পেস নিই, আমার হৃদয়টা যেন কোথাও টায়ার্ড ফিল করছে, ক্লান্ত, আমি একটু টাইম চাই, একটু স্পেস চাই, আমাকে একটু সময় দাও। ঠিক আছে, ওটাকে ঠিক করতে। ফ্যাশনেশন,
লাস্ট কার্ড, ফ্যাসিনেশন। your cute smile attracts me towards you। একদম তোমাদের অনেকেরই এরকম থাকে, কেউ দেখবে খুব ভালো কথা বলতে পারে, কেউ খুব ভালো হাসতে পারে, কাউকে হাসাতে পারে। আমাদের যত যত মনের মধ্যে ইমোশনাল যদি ব্যাগেজেস থাকে, মনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই সমস্ত মানুষের সংস্পর্শে তুমি যখন যাবে না, তখন তুমিও খিলখিল করে হেসে উঠবে। তোমারও মনের সমস্ত ইমোশনাল যে ব্যাগেজেসগুলো, সেগুলো দেখবে মুহূর্তের মধ্যে কোথাও ফ্রি হয়ে যায়, ঠিক আছে? এবং একটা দেখবে হাসি খুশি একটা স্মাইল দেখলে সমস্ত যেন চিন্তা ভাবনা দূরীভূত হয়ে যায়। এত চিন্তা করছি, এত ভাবনায় রয়েছি যে আমার মাথার ওপরে কাকা করছে, কাকপক্ষীতে যদি আমার চতুর্পাশে যদি কেউ বাজনাও জোরে জোরে বাজাচ্ছে, তবুও আমি ওই দিকেই মন দিয়ে বসে আছি, ওই দিকেই আমি গভীর চিন্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি। কি করব কিছুই বুঝতে পারছি না, গভীর চিন্তায় মগ্ন, আমাদের কোনো হুঁশই থাকে না। তো এত চিন্তায় মগ্ন, তো সেই চিন্তা অনেক সময় আমরা উল্টোপাল্টা চিন্তাও তো করে ফেলি, ওভার থিঙ্ক করে ফেলি, যেটা চিন্তার কোনো মানেই হয় না। তো সেই চিন্তা থেকে মুক্ত করবার জন্য কিছু মানুষের যদি সংস্পর্শে দেখবে আমরা মাঝে মাঝে যদি যাই, সেখান থেকে তারা এত ভালো ভালো পজিটিভ কথাবার্তা দ্বারা, তাদের সুন্দর হাসির দ্বারা, সুন্দর কথা বলার স্টাইলে আমরা মুগ্ধ যখন হয়ে যাই, সমস্ত ইমোশনাল ব্যাগেজেস বা ওভার থিঙ্ক, নেগেটিভ থিঙ্ক থেকে কোথাও আমরা নিজেদেরকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, তো সেই রকমভাবে তোমার মনের মানুষটার এটা ফিল হচ্ছে, তোমাদের এত সুন্দর স্মাইল যেটা ওনাকে সব সময় আকর্ষণ করে, যেন সমস্ত তোমার মনের মানুষটার চিন্তা ভাবনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যত যত এনার্জি আসলো বন্ধুরা, আমি এনার্জিগুলো পিক করলাম, এই ডেক থেকে লাস্ট এনার্জি পিক করছি, তো সেটাই বলছে যে তোমার হাসিটার দ্বারা যেন সব কিছু আমি ভুলে যাই, এতটা আকর্ষণ করে যে আমার সমস্ত যেন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, ওনার যন্ত্রণা কমে যাচ্ছে, মনের যন্ত্রণা, ঠিক আছে, ওনার হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা, সমস্যা সব কিছু যেন মিটে যাচ্ছে তোমার ওই হাসিটার দ্বারা। এতটা তিনি ফ্যাসিনেশন ফিল করেন। ওকে, তো ভীষণ ভালো এনার্জি, ভীষণই ভালো এনার্জি। অবশ্যই পজিটিভ এনার্জিগুলোকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, নিজেরা পজিটিভ এনার্জিতে থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ওকে, আর মেডিটেশন করো, ম্যানিফেস্ট করো, সব সময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, রিডিং শেষ করব। তোমরা যদি আর একটা অ্যানাউন্সমেন্ট, আমি যেটা মাঝে মাঝে করে থাকি, তোমরা যদি পার্সোনাল রিডিং নিতে চাও তো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, আমি পার্সোনাল রিডিংও দিয়ে থাকি, ঠিক আছে, এবং সেটা কিন্তু চার্জেবল, তবে রিজনেবল, তোমরা সবাই কিন্তু রিডিং করাতে পারো। আর অবশ্যই আমি তো রিডিং প্রত্যেক দিনই আনছি, তার জন্য এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। নিজেদের এনার্জির সাথে, আমার এই রিডিং এনার্জির সাথে পজিটিভলি কানেক্ট হয়ে যেতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যেতে হবে। দেখবে তোমাদের জীবনে পজিটিভিটিটাই ধীরে ধীরে ঘটছে। মেডিটেশন করো বন্ধুরা, ইন্টেনশন লেভেল হাই করতে হবে। সব সময় সব সম্পর্ক তোমাদের লজিক মাইন্ড দিয়ে, হিসাব দিয়ে বিচার করতে যেও না, মাঝে মাঝে ইন্টেনশন, মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো,
ইউনিভার্সের সাথে কানেক্ট হও, দেখবে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর রিডিং দেখতে থাকো, মন ভালো করে দেবে। ওকে, তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আগামীকাল আবারও চলে আসবো অ্যাঞ্জেল ইউনিভার্সে বার্তা দিতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, মেডিটেশন করে রাত্রে শুতে যেও। ওকে, শুভরাত্রি, টাটা।